আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। বানানো খুবই সহজ আর খেতে অসাধারণ। বাচ্চারা দেখে খুবই খুশি হবে। তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তো ভালো করে ব্লেন্ড করে নেব। ডিমটা ব্লেন্ড করতে করতে হালকা হয়ে আসবে আর রঙটা সাদাটে ভাব চলে আসবে। এটা এভাবে আরও 2-3 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। ডিমের ব্যাটারটাকে সাইডে রেখে শুকনো উপকরণগুলো দেখে নিই। এখানে নিয়েছি 250 গ্রাম ময়দা, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি সোডা বেকিং। তো শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে চালনির সাহায্যে চেলে নিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে ডিমের ব্যাটারটা নিয়ে নিয়েছি, আবারও একবার মেখে নিচ্ছি। ব্যাটারটাকে যত ভালো করে ফেটানো হবে ততটাই স্পঞ্জি সফটি হবে। তো এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 2 চা চামচ আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো আবারও মিশিয়ে নিচ্ছি। তো এখানে অ্যাড করে দিচ্ছি অল্প অল্প ময়দা। শুকনো উপকরণগুলো দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেটা অল্প অল্প অ্যাড করে ভালো করে মেখে নিচ্ছি। কেক তৈরি করতে গেলে কেকের ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে ততটা স্পঞ্জি হবে। তো ময়দাটা অল্প অল্প দিয়ে আবারও মেখে নিচ্ছি। অ্যাড করেছি সামান্য পরিমাণে দুধ। এখানে অল্প পরিমাণে দুধ অ্যাড করে দেবো। দুধটা ফুটানো ছিল, সেটা ঠান্ডা করে দিচ্ছি। দুধটাও অল্প অল্প করে দিতে হবে, নাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। 2-3 মিনিট সময় নিয়ে ব্যাটারটাকে আবারও ফেটিয়ে নিচ্ছি। এখানে কিছু ত্রুটি ফুটি অ্যাড করে দিচ্ছি কালারফুল বা কালারের জন্য, দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে এটা নর্মালও করতে পারেন। তো আরও একবার মেখে নিলাম। কেকের বাউলের মধ্যে একটা পেপার নিয়ে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা। ওপরে কিছু কালারফুল ত্রুটি ফুটি দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। তো এখানে আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে পানি নিয়েছি, গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা। তো চুলার মধ্যে বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেব। তো এটা আমি পানি গরমের সাহায্যে ভাপিয়ে নিচ্ছি। একটা কাঠি নিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কি না। তো দেখুন কেকটা হয়ে গেছে, কাঠির মধ্যে লেগে যাচ্ছে না। কড়াই থেকে উঠিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। তো একটা চাকু নিয়ে চারিপাশটা এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি, যাতে কেক বোলটার মধ্যে না লেগে যায়। একটা প্লেট ওপর লাগিয়ে দিলাম, দিয়ে ওপর করে নিয়ে কেকটাকে ঢেলে নেব। কেক টিনের ওপরটা একটু হাতে করে ড্যাব করে নিলাম, যাতে খুব তাড়াতাড়ি ছাড়িয়ে যায়। নিচে যে পেপারটা লেগে আছে ওইটা উঠিয়ে নিচ্ছে। তো পেপারটার মধ্যে একটু দেখুন লাগেনি, কেটে দেখাচ্ছি আমি কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আজকের মতো এই রেসিপিটাই ছিল। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। এখানেই শেষ করলাম ভিডিও।